গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি কি করি মাথায় কিছু আসছে না। কি করা যায়, কি নিয়ে আমি আজকের ব্লগ করব, কি করব? একটা জিনিস দেখি। কি হলো? চুলগুলো এরকম সাদা সাদা হয়ে গেছে, কি হলো? আমার চুল সাদা হয়ে গেছে? কোথায় দেখা, কোথায় সব চুল সাদা হয়ে গেছে? এই একটা আছে, দেখ সাদাটাকে কালার করে ফেলি, কিরকম হয় দেখবে। কি কালার করবো দেখ, দেখা যাক কি কালার করি। দেখ তুই ওয়েট, দেখ আমি এখন পুরো একদম 16 হয়ে যাব, দেখবি কিভাবে। এই হচ্ছে গ্লাস, এই যে করে নিলাম। এবার দেখ এই যে কালার এনেছি, বুঝছিস কি করবে সেটা তো কি করবো। এই দুটো কালার মিক্সড করবো, মিক্সড করে চুলের আগায় দুই একটা চুল তো গেছে এখানে, তুই দেখা মানে দুই একটা চুল কি হয়ে গেছে, তাই তো সাদা হয়ে গেছে। এইটার ব্যবস্থা করে দেবো। মিক্সড বলতে এমনি তো করতে পারবো না, আমি হাতে নিয়ে এইটা একটু নিলাম, তারপর এইটা একটু নিলাম। এই দেখেছিস দুটো এই কি সাদা আর গোল্ডেন? তুমি গোল্ডেন কালার করবে চুলে? আমি তো বার্গেন্ডি কালার করি। এটা কালার কোথায়? এ তো গোল্ডেন। কোথায় দেখবি কালার? এই যে দেখাচ্ছি, এটা কোন হয়ে গেল দেখ। কাকা এই যে করলাম, পুরো যে কটা চুল দেখছিস সাদা সেই কটা আমি কালার করে দিই। বার্গেন্ডি কালার হয়ে যাবে, এটা পুরো চুলটাই করবো না, বুঝছিস। এইটা নিয়ে রেখে দিতে হবে, বুঝছিস। কিছু তো ডিফারেন্স বুঝতে পারছি না। এখন কিছু দিতে পারি, এখন কিছু করতে পারি। আচ্ছা একটা জিনিস, আমি তো অন্যদেরকে দেখি কারোর সেরকম চুল পাকেনি, তোমার কেন পেকে গেল? চুল কখনো বয়সে পাকে না, আর আমার বয়সে আছে। তুই কি মনে হচ্ছে? কত? আমার 16। কত? 16। তুমি আমার থেকে ছোট। তুই বল আমাকে দেখে কি মনে হচ্ছে আমার বয়স হয়েছে? মেয়েদের বয়স জানতে নেই, তুই আগে বল। তুই আমাকে দেখে মনে হচ্ছে আমার বয়স হয়েছে? না একদম। 10 মিনিট রেখে দিচ্ছি, 10 মিনিট পর ধুয়ে এসে আমি তোকে দেখাবো কিরকম হয়, ঠিক আছে? ঠিক আছে, দেখ 10 মিনিট পর ধুয়ে। আচ্ছা তোমার তো হয়ে গেল, ওই তো 10 মিনিট রাখবে তুমি, কিন্তু এই কালার নিয়ে যাচ্ছ কোথায়? আমার তো 10 মিনিট রেখে দিলাম, 10 মিনিট পর আমি ধুয়ে দেবো চুলটা, ঠিক আছে? কালারটা নিয়ে কোথায় নেই তুই চল, দেখাচ্ছি তোকে কি করা যায় কালারটা নিয়ে, ঠিক আছে? এই দেখ টাকা চুলগুলোর অবস্থা দেখলি তো বাবা। এবার বল, এবার তুই দেখে বল তোর বাবার বয়স কত, আমার বয়স কত বল। কত? তোর বাবাকে এটা মাখিয়ে না, আমার দাও, আমার হাতে দাও, তোর বাবা নিজের জন্য নিজেকে যে একটু ফিটফাট রাখা করে না, কিছুই করে না, শুধু বসে বসে তুমি তাড়াতাড়ি স্নান করে দেবে। তো গাইস দুজনকে তো মানিয়ে নিলাম চুলে কালার করার জন্য, বাট অলওয়েজ বার্গান্ডি কালারই করতে থাকে, জানি না কেন। আমি বলেছিলাম অন্যান্য ডিফারেন্ট কালার ট্রাই করতে, ফর এক্সাম্পল তোমার ওই পার্পেল হয়, আরও ডিফারেন্ট কালার হয়, আমি স্পেসিফিক্যালি ওগুলোর নামগুলো তো জানি না, বাট করলো না। বাট অ্যাটলিস্ট কিছু তো করলো, ঠিক আছে। এবার ওনাদের চয়েস, কিছু বলার নেই এখানে। বাট আমি আজকে একটু এক্সাইটেড। ওয়াই? রিজনটা হচ্ছে আজকে একটু স্পেশাল কিছু বানাবে মা, তো দেখি কি বানাবে, চলো। তো আমি যেটা বলেছিলাম, বানাচ্ছ কি নতুন জিনিসটা? রান্না করছি কি তাই? হ্যাঁ নতুন, রান্না করছি, বলবো না কি রান্না করছি। যেটা স্পেশাল বলেছিলাম ওটাই হচ্ছে কি? হ্যাঁ কিছু একটা করছি, কিন্তু কি করছি বলছি না। তো স্পেশাল কিছু বলেছিলে, অনেকগুলো বলেছিলে, তার মধ্যে যে কোনো একটা বানাবো আজকে। আচ্ছা তুই আমাকে বলবি, আমি তো দেখে বুঝতে পারছি কিছু বানাচ্ছ, বুঝতে পারছো না। তবে এই রেসিপিটা, হ্যাঁ এই রেসিপিটা তো নতুন বানাচ্ছ ঠিকই, তবে লাইক হ্যাঁ একটু ট্রাই করে নেওয়াটা ভালো, মানে তুমি অ্যাকচুয়াল সবাইকে দেখানোর আগে একটু ট্রাই করে নেওয়াটা ভালো না, যে এটা কিরকম হচ্ছে। আমি জানি, আমি তোকে করে আজকে দেবো, তুই খেয়ে বলবি কিরকম হয়েছে, ঠিক আছে? আমি পরে একদিন এই রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আগে আমি তোকে খাওয়াবো, তুই আগে আমাকে বলিস না যে তুমি নতুন করে কেন দিতে চাইছো। আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
খেয়ে বলবি ভালো না লাগবে তখন তুই বলবি। একেবারে অন্যরকম ভিন্নের সাথে একটা রেসিপি বানাবো, ঠিক আছে? আমি রেসিপিটা বানিয়ে আমি ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? তুই দেখিস আগে দেখবি বাবু, তুই এটা দাঁড়িয়ে থাকিস না, একটা কাজ করে দে আমাকে। উপরে যা, উপরে গিয়ে ছাদে যা গাছে কটা ফুল ফুটেছে, ফুল করে একটু তুলে রাখ। আমি বিছানা করে তুলে দিয়ে রিক তুলে দেয়নি? না, আমি করতে চলে গেছে। ওর কাজ আমাকে করতে হবে। না দেখ কটা ফুল ফুটেছে, আমি জানি না, যাইনি উপরে। ওখানে বেশি ফুল নেই আজকে। তো গাইস চলো যাই, ফুল তুলে আনি, মায়ের আদেশ পালন করি। যদি সব কাজ আমার না, রিকেরই করার দরকার ছিল, বাট বাকি মেরে দিয়েছে, এখন আমার দায়িত্ব এটা। দেখি কি কি ফুল ফুটেছে। এখানে একটা বড় জবা দেখতে পাচ্ছি, তুলে নি। আর এই ফুলগুলোর তো নাম আমি জানি না। এই কি ফুল, কই গাছ কোথায়? হ্যাঁ হোয়াট, এক সেকেন্ড মা, এই একটা ফুল পেয়েছি, বাকিগুলো কই? আর গাছ কোথায়, গাছের ডাল কোথায়? ডালগুলো তো বৃষ্টি পড়লে গাছের ডাল কেটে দিতে হয়, তাই গাছের ডাল কেটে দিয়েছে। যা, আর ফুল নেই আজকে সাথে? না, ওই পার্পল কালারের যে ছোট ছোট ফুলগুলো ওইগুলোই আছে, শুধু এক ঝাঁক, আর জাস্ট এই একটা। আচ্ছা এটা রাখ, আর কিছু ফুল আছে উপরে, কালকে কলি তুলে রেখেছিলাম নিচের গাছ থেকে। ও আচ্ছা, ওই পার্পলগুলোই তুলবো। না তুলতে হবে না, পার্পলগুলো। তো গাইজ গাছ তো কেটে দিয়েছে, বাট আমার খুব দেখানোর ইচ্ছে ছিল যে কী কী গাছ রয়েছে আমাদের ছাদে, বাট স্টিল দেখাই। এটা ওই পার্পল কালারের মিস্টিরিয়াস গাছটা, যার নাম আমি জানি না। পার্পল ফুল মানে পার্পল কালারের ফুল, কী বলছি আমি, ওইটাই। আর এটা হচ্ছে সেই বড় জবা গাছটা, এটাও একটা জবা গাছ, এটাতে চন্দন কালারের ফুল ফোটে। আর এটা হচ্ছে মাই ফেভারিট শিউলি গাছ, এটাও একটা জবা গাছ। দিস টু ইজ এ জবা গাছ। এখানে ছিল হচ্ছে, এখানে কি ছিল, এখানে ওই নীলকণ্ঠ ফুলের ডিফারেন্ট কাইন্ড ছিল, মানে লাইক কিছু হোয়াইট হয়, কিছু পার্পল হয়, কিছু আবার লাইট ব্লু টাইপের কিছু একটা ভেরিয়েন্ট আছে, ওইটা হয়। এটাও সেই একই নীলকণ্ঠ গাছ, কেটে একেবারে একদম ট্রিম করে দিয়েছে। আর এটা হচ্ছে কালমেঘ গাছ, এটা কিনা আমাকে মাঝে মধ্যে সকালবেলা খেতে হয়, খুব বিচ্ছিরি খেতে আমি জানি, বাট স্টিল ফোর্সফুলি খাইয়ে দেবে, কিছু করার নেই, খেতে হবে। আর এই হচ্ছে সেই ইয়েলো কালারের একটা ফুল, যেটার নাম আমি আবার জানি না। আর এদিকে আছে আবার একটা সেই আমার ফেভারিট শিউলি ফুলের গাছ, এটা হচ্ছে তুলসী পাতার গাছ। এটা হচ্ছে আর একটা জবা গাছ, এটা হচ্ছে রেড কালারেরটা, যেটা বেসিক সবাই তোমরা দেখে থাকো। আর এখানে আবার তুলসী গাছ, এখানেও জবা গাছ। আর এটা হচ্ছে জ্যাসমিন, বা যেটাকে জুঁই ফুলের গাছ বলে। চারিদিকে সব জবা গাছই বেশি রয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছাদের এখানে যা গাছ ফাছ রয়েছে সেইগুলো। যদি বড় থাকতো ডালগুলো আরও বেটার লাগতো দেখতে, জানি, বাট কেটে দিয়েছে আনফর্চুনেটলি। কী কারণ শুধু বললো, কিছু করার নেই, এখন কেটে ফেলেছে। তো এটাই, আবার যখন পরে ডালগুলো গজাবে তখন দেখাবো, চলো। তো দেখো গাইস, কি কালারের একটা প্রথমে গোল্ডেন মেশাচ্ছিল, আমি তো বুঝতে পারিনি, বাট এখন দেখা যাচ্ছে। এই দেখো, আরে একটু স্টিল দাঁড়াও না, এত চঞ্চল কেন তুমি? এই দেখতে পাচ্ছ এইখানে, এই কিভাবে আসলো কালারটা? কেমিক্যাল লোচা নাকি? না, কালারটা কি কেমিক্যাল লোচা নাকি? যারা তৈরি করেছে তারা জানবে যে বার্গেন্ডি কালার বলে। তারে এখনো ধুইনি, তাকে ধুতে দে, ধুয়ে আসি, তারপরে তো বুঝবি এটা কালার কি লাগে। ওই ফরেনার্সদের মতো যেরকম লাল লাল চুল হয় ওরকম হয়ে যাবে নাকি? ফরেনারগুলোর যেরকম লাল লাল চুল হয় ওরকম হয়ে যাবে? আচ্ছা, আমার রিয়েল চুল কিছু ফরেনারদের তোমার রিয়েল চুলের কালার আছে। আচ্ছা, বার্গেন্ডি বলতে এই কালারটা কি, এই যে পর্দা যে কালারটা রয়েছে এইটা? দেখো, হ্যাঁ কিছুটা ওইরকম কালার আসবে, কিন্তু শোনা একটা কথা আছে, সিক্রেট কথা বলছি। ছোটবেলায় সবাই আমাকে মিশাই দিত। কেননা আমি খুব ফর্সা ছিলাম। এখনোই তো আছো? এখনো সেই আগের মতো ফর্সা নেই, চুলগুলো পুরো রেড যেরকম থাকে না আর কি, পিটিট কালারের, পিটের যে কালার, ওই কালারটা। আর চোখটা তো আমার এইরকম কালার, যে কেউ দেখে এসে আমার ফরেনারই বলে মানে বিদেশি মেয়েটাকে এটা কোথা থেকে কুড়িয়ে পেয়েছে। আর তুমি রিঅ্যাকশনে কি বলবে? আমি তো ছোট ছিলাম তখন, আমি রেগে যেতাম। আর যদি এখন কেউ বলে তোমাকে এটা, তুমি কি বলবে? এখন তো খুব
খুশি হয়, বাহ আমি ফরেনার। গাইস সময় তো অনেকক্ষণ হয়ে গেল, এবার গিয়ে দেখি আমার স্পেশাল রেসিপিটা বা স্পেশাল রান্নার যেটা আমি করতে বলেছিলাম সেটা রেডি হলো কিনা। বানিয়েছো? হ্যাঁ নামিয়ে দিয়েছি। দেখতে তো টেস্টি লাগছে। স্মেলটাও ভালো। দেখ বুঝেছিস, খেয়ে খাবি আগে, খেয়ে বলবি কিরকম হয়েছে। ওকে আচ্ছা, রিক আসলো অনেকক্ষণই। রিক এসছে, দেখ তো রেখেছি। কিরে কখন আসলি? এই যে 10টা 8 পেয়েছি, একটা 9 পেয়েছি। এই যে তুই তো আমাকে কখনো এরকম দেখাস না, হঠাৎ বেশি বেশি বলে দেখাচ্ছিস। সবসময় বেশি পাই, এতদিন তো দেখাস না, এখন হঠাৎ করে দেখালি। সবসময় বেশি পাই। ওই পেনগুলো সব সবসময় বেশি পায়, সবসময় বেশি পায়, সবসময় বেশি পায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওকে রাগালে আমার অবস্থা খারাপ। এই দেখো করে দিয়েছি চুলের সব। চলো তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, বাই।